নোয়াখালী জেলার সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর পার্কটি হচ্ছে নোয়াখালী সাতারপাইয়া গ্রিন পার্ক। জাস্ট পার্কটির ভিতরে ঢুকলেই বুঝতে পারবেন কতটা অসাধারণ এই পার্কটি। বিশাল এলাকা জুড়ে অবস্থিত এই পার্কটি অনেক বেশি সুন্দর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ইসমি সাইফুল ইসলাম তানজিদ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো ভিউয়ার্স, আজকে চলে এসেছি আমাদের পার্শ্ববর্তী জেলার নোয়াখালী জেলার সবচেয়ে বড় যে পার্কটি রয়েছে সেটিতে। আমরা আছি এখন নোয়াখালী জেলার সাতারপাইয়ার গ্রিন পার্কে, আর এটি হচ্ছে নোয়াখালীর সবচেয়ে বড় পার্ক। আজকে আমরা আপনাদেরকে দেখাবো নোয়াখালীর এই পার্কটির ভিতরের সৌন্দর্য। 1 ঘন্টা বাইক রাইড করার পর আমরা অবশেষে পৌঁছে গেলাম গ্রিন পার্কে। গ্রিন পার্কের গেটটা দেখেন, অসাধারণ একটা গেট রয়েছে গ্রিন পার্কের। তো আমরা অবশেষে এখানে এসে টিকিট কাউন্টার চলে গেলাম এবং টিকিট করে নিলাম। এখানে জনপ্রতি টিকিট হচ্ছে 100 টাকা, আর আমাদের বাইকের জন্য 20 টাকা, অর্থাৎ 3 জনে 320 টাকা দিলাম। ভিতরের সৌন্দর্যের কথা কি বলবো সেটা আপনারা ভিডিওতেই দেখবেন। তো এখানে একটা সৌন্দর্য দেখায়, সেটা হচ্ছে এখন কিন্তু আমাদের দেশে গরুর গাড়ি নেই, কিন্তু তারা গরুর গাড়ির একটা আকৃতি তৈরি করে রেখেছে, যেটা অনেক বেশি সুন্দর এবং সবার আকর্ষণ করে এই জায়গাটাতে। সাতারপাইয়া গ্রিন পার্কের আরও একটি নিরিবিল জায়গা হচ্ছে এটি। এটা হচ্ছে একেবারে সর্বশেষ মাথা, পশ্চিম মাথায়। এটা অনেক সুন্দর। এখানে অনেক ফুল গাছ দ্বারা একেবারে নিরিবিল একটা পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। যদিও এটা কাপলদের জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য, এটা আমাদের মতো সিঙ্গেলদের জন্য না আর কি। গ্রিন পার্কের আরো একটি সৌন্দর্যপূর্ণ জায়গা হচ্ছে ঝর্ণাটি। জাস্ট অসাধারণ একটি ঝর্ণা, যদিও এটি একটি কৃত্রিম ঝর্ণা, তারপরে অনেক বেশি ভালো লাগে। যেহেতু এটার এরিয়াটা অনেক বিশাল, এখানে অনেক জায়গা রয়েছে বসার মতো। তো আমি এখানে একা বসে আছি। এদিকে দেখেন একটা জায়গা যেটা বিদেশি সিস্টেমে তৈরি করা হয়েছে, এখানে একটা ঝর্ণাও দেওয়া আছে। আর এই পার্কে গেলে অবশ্যই আপনারা অনেকগুলো জায়গা পাবেন, যেমন ফুচকা খাওয়ার মতো বা বিভিন্ন হোটেল। তো ফুচকা খাওয়ার যে রেস্টুরেন্টগুলো, এগুলো অনেক বেশি সুন্দর করে সাজানো আছে। আর এখানে অনেকগুলো দোলনা রয়েছে। দেখেন, আমি এখানে একটা বাবুকে পাইলাম, ওর সাথে অনেকক্ষণ মজা করলাম, এরপরে দোলনায় দোললাম। তো এদিকে শেষ করে আমরা এখন অন্যদিকে যাব। তো আমরা এখন পার্কটির সামনের দিকে আসলাম। দেখেন, এখানে একটা সুন্দর ব্যাঙের ছাতার মতো একটা জায়গা রয়েছে, আর এদিকে একটা পাহাড়ের মতো জায়গা রয়েছে। জাস্ট এগুলো পর্যটকদের জন্য তৈরি করে দিয়েছে, যাতে করে সবাই এসে সুন্দর সুন্দর ছবি তুলতে পারে। তো এখানের জায়গাটা হচ্ছে অন্যরকম, এটা গাছগাছালি দ্বারা ঘেরা। এখানে ধরেন ওই পার্কে যেরকম বিভিন্ন ধরনের পশু বা বিভিন্ন ধরনের পাখির আকৃতি তৈরি করে, এখানে অনেক কিছু ডাইনোসর বা কুমির, অনেক কিছুর আকৃতি তৈরি করে তারা মানে বানিয়ে রাখছে। আর এদিকে দেখেন, এটা হচ্ছে পার্কের যে আপনার রাইডগুলো রয়েছে, যেগুলোতে সাধারণত বাচ্চারা ওঠে। এই পার্কটিতে অনেকগুলো দোলার জায়গা রয়েছে, যদিও দোলনায় বাচ্চাদের জন্য, কিন্তু তারপরও একটু মনের আবেগে দোলতে গেলাম। তো আসলে পার্কে গেছি যেহেতু একটু আনন্দ করে আসলাম আর কি। তো সব কিছু মিলিয়ে ভালোই লাগলো। তো সব কিছু মিলিয়ে আসলে যে আপনার সাতারপাইয়া গ্রিন পার্কের ভিউর কথা বলবো, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ এর যে বিশালতা, অর্থাৎ আপনার পার্কের শুরু থেকে শেষ পর্যন্ত জায়গাটা অনেক বিশাল হওয়ার কারণে সবচেয়ে বেশি ভালো লাগে। কারণ আমরা সাধারণত দেখি পার্কগুলো অনেক ছোট হওয়ার কারণে মানুষের যে ভিড়াভিড়ি, তো এখানে সেটা নেই। এখানে পার্কটা বড় হওয়ার কারণে মানুষ স্বাচ্ছন্দ্য মতো, ইচ্ছে মতো এদিক সেদিক ঘুরতে পারে। আর আপনার বিশেষ করে যে খাওয়ার জায়গাগুলো, সেগুলো অনেক সুন্দর। সবচেয়ে আমার কাছে ভালো লেগেছিল এই জায়গাটা, যে এখানে যে একটা ব্রিজ সিস্টেম দেখেন, খুব সুন্দর। এরকম 2-3টা জায়গা আছে ব্রিজের মতো। এই জায়গাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো সব কিছু মিলিয়ে সাতারপাইয়া গ্রিন পার্কের কথা কি বলবো, আমি এর আগে যদি অনেকবার সাতারপাইয়া গ্রিন পার্কে গিয়েছিলাম, তো এবারে সবচেয়ে বেশি ভালো লেগেছিল গেটটার কারণে। কারণ এর আগে গেটটা ছিল না, যদিও এখনও গেটটার কাজ শেষ হয়নি, তবে এর আগে ছিল না, যার কারণে এর আগের ভিডিওগুলোতে আমি কখনো গেটটা দেখাতে পারি নাই, এবারে ভিডিওতে দেখাতে পেরেছি। তো সব কিছু মিলিয়ে সাতারপাইয়া গ্রিন পার্কে গিয়ে আপনি অনেক বেশি আনন্দ করতে পারবেন, কারণ এখানে অনেকগুলো যে সেলফি জোন রয়েছে, অনেকগুলো রাইড রয়েছে বাচ্চাদের জন্য। সব কিছু মিলিয়ে মানে কি বলবো, একটা পারফেক্ট জায়গা, আর প্রিয় মানুষকে নিয়ে ঘুরে আসতে পারেন।